তামিলনাড়ুর রাজনীতিতে কি তবে বড় কোনো ধস নামতে যাচ্ছে? দশকের পর দশক ধরে রাজ্য শাসন করা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর ভিত কি তবে আজ নড়েবড়ে? 23 এপ্রিলের নির্বাচন পরবর্তী প্রতিটি তথ্য এখন ইঙ্গিত দিচ্ছে এক অভূতপূর্ব রাজনৈতিক ভূমিকম্পের দিকে। আর এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন একজনই, রূপালী পদ্মার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। নির্বাচন পরবর্তী বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিশ্লেষণী পোর্টাল পিভেলুর দাবি অনুযায়ী 234টি আসনের মধ্যে থালাপতি বিজয়ের দল টিভিকে এককভাবে এগিয়ে আছে 145টি আসনে। যদিও এনডিটিভির হিসেবে এই সংখ্যা 105, তবুও প্রথমবার নির্বাচনে নেমেই ম্যাজিক ফিগার 118 এর দোরগোড়ায় পৌঁছে যাওয়া সাধারণ কোনো ঘটনা নয়। প্রশ্ন উঠছে, কিভাবে কোনো সুনির্দিষ্ট মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না করেই এমন জয় জয়কার তৈরি করলো টিভিকে? চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি পদ্মায় থালাপতি, গত ফেব্রুয়ারিতে যখন তিনি রাজনীতিতে নামার ঘোষণা দেন, তখন অনেকেই একে শখের লড়াই বলেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বিজয়ের বয়ান ছিল স্পষ্ট, জনগণের সেবা করা তার কাছে কোনো পার্ট টাইম শখ নয়, বরং একটি মিশন। পদ্মার জনপ্রিয়তাকে তিনি কিভাবে এত দ্রুত তৃণমূলের ভোটে রূপান্তর করলেন, তা এখন ভারত জুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের জন্য গবেষণার বিষয়। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া এই বিজয় কি শেষ পর্যন্ত তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন? যদিও তার দল এখনই কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেনি, কিন্তু সাধারণ মানুষের নজর এখন চেন্নাইয়ের ফোন সেভ জজের দিকে। সিনেমার গল্পের মতো করেই কি তবে বদলে যাবে তামিলনাড়ুর ভাগ্য, নাকি এই উত্থানের নেপথ্যে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? প্রথম নির্বাচনেই বাজিমাত করা বিজয়ের এই প্রজেক্ট টিভি কি শেষ পর্যন্ত তামিল রাজনীতির মোড় কোন দিকে ঘোরায়, সেটাই এখন দেখার বিষয়। মাহমুদ বিন মারুফ, আন্তর্জাতিক ডেস্ক, ডেইলি সকালবেলা।